এখন সকাল 5:36। এটা গ্রামের দৃশ্য। কি সুন্দর দেখো। আর এতক্ষণ ব্যাঙ্গালোরে হলে অন্ধকার থাকতো আর কি, অনেকটাই অন্ধকার থাকতো। বাবা ওখানে খ্যাত কোপাচ্ছে। বাবা খুব ভোরে ওঠে, কারণ তোমার 9টা-10টার পরে রোদ প্রচুর চড়া রোদ দেবে আর কি। আর সে রোদে কাজ করা মানে কষ্টকরদায়ক। আর এখানে তোমাদের দিদিভাই বাসন মাজছে। আর এদিকে এখনো কুয়াশা পড়ছে, মানে কুয়াশা ভাঙছে আর কি। দেখো ওই সাইডটা কি সুন্দর। গ্রামের পরিবেশটা সম্পূর্ণ আলাদা। আর যারা ব্যাঙ্গালোরে কাজে যেতে ইচ্ছুক আর কি, ব্যাঙ্গালোরে কাজে যাবে বলে ভাবছো বা তামিলনাড়ুতে আর কি, তো বলে রাখি আমি কাজের যোগাযোগ করে দেই, রুমের যোগাযোগ করে দেই, সব কিছু করে দেই। তার জন্য একটা চার্জ নিয়ে থাকি আর কি। তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আগের ভিডিওতে নাম্বার দেওয়া আছে। তো যাই হোক, হসকোটের যে কাজটা আছে সেটা 35-এর নিচে হওয়া লাগবে, এবং তোমাদের 10 পাস হওয়া লাগবে। ওখানে 9 ঘন্টা 18,000 টাকা দেবে। হসকোটে, ব্যাঙ্গালোর হসকোটের কথা বলছি, যেখানে কাজটা ব্লিঙ্কিট কোম্পানি, পিকিং, প্যাকিং, বিলিং আর স্ক্যানিং, লোডিং আনলোডিংয়ের কাজ। ওখানে তোমার রুম এবং এক টাইম খাওয়া দেবে। দেখো কি সুন্দর লাগছে পিছনের ভিউটা, জাস্ট ওয়াও, তাই তো? খুব সুন্দর লাগছে। ব্যাঙ্গালোরে সবসময় চারিদিকে বিল্ডিং, দম বন্ধই আসবে এরকম বলবো না, এখনো সেরকম হয়নি, তবে হ্যাঁ এক সময় আসবে। কিন্তু আমাদের কলকাতার দিকে দম বন্ধই আসে, মানে যে কলকাতার দিকে, গ্রামের দিকে কথা বলছি না, কলকাতা সিটির দিকে কথা বলছি আর কি। কিন্তু গ্রামের দিকে পরিবেশটা সম্পূর্ণ আলাদা, যে অক্সিজেনটা ঠিকঠাক মতো পাই আমরা, একটা আলাদা শান্তি আসে। কিন্তু সেটা বিল্ডিংয়ের মধ্যে হিসাব হয় না সেক্ষেত্রে আর কি। তো যারা তামিলনাড়ু কাজ করতে যাবে বলে মনে করছো আর কি, বা ইচ্ছুক আছো, তাদের বলছি তামিলনাড়ু সাবান কোম্পানিতে বা সাবান ফ্যাক্টরিতে তোমার পিকিং প্যাকিংয়ের কাজ আছে, এবং যেখানে মেডিসিন ঢালা হয় সেই কাজও আছে। সেখানে 12 ঘন্টায় 18,000 টাকা দেবে, পার ডে 600 টাকা করে, 12 ঘন্টা ডিউটি। আর তোমার রুম দেবে, চাল দেবে আর গ্যাস দেবে। স্বামী স্ত্রী করতে পারো, ব্যাচেলারও যেতে পারো, কোনো অসুবিধা নেই। বয়স কোনো লিমিটেড নেই। বয়স লিমিটেড বলতে কেমন, 45-এর নিচে আর কি, ঠিক আছে? 45 বা 40-এর নিচে বয়স থাকা লাগবে। তো ঠিক আছে, ভিডিওটা বেশি লম্বা করবো না, তোমরা লম্বা ভিডিও দেখো না। আর কালী পুজোকে এনজয় করো, শান্তিতে করো, আর বাজি ফুটাও, ঠিক আছে? যদি ভোটের সময় বাজি ফুটাতে পারো, হয়তো আমাদের উৎসব, বাজি ফুটাও। তবে শব্দবাজিরা বেশি ফুটানোর দরকার নেই, শুধু আলোকিত করো, এরকম বাজি ফুটাও। আর কুকুরগুলো বাঁচিয়ে, মানে তারা তো অবলা জন্তু, কিছু মুখে বলতে পারে না। আমরা তো বুঝতে পারি, বলতে পারি, তারা তো কিছু বলতে পারে না, বুঝতে পারে হয়তো। তো যাই হোক, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।